ঈদের ছুটি শেষ হলেও রাজধানীতে ফেরা এবং ঘরমুখী উভয় যাত্রীর চাপ রয়েছে বাস, ট্রেন ও লঞ্চে। কিছুটা ভোগান্তি থাকলেও দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে খুশি সবাই। তবে আজ নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে কমলাপুর থেকে ট্রেন ছাড়াই ভোগান্তিতে পড়ে ঘরমুখী মানুষেরা। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম জুড়ে যাত্রীদের পদচারণা। প্রিয়জনের সাথে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে ফিরছেন রাজধানীতে। আবার অনেকে ঈদের ছুটি না পেয়ে এখন ছুটছেন পরিবারের টানে। কিছুটা ভোগান্তি থাকলেও সবারই চোখে মুখে স্বস্তি। কোনো ভোগান্তি নেই, জাস্ট একটু কষ্ট হয়েছে ঈদের সময়, জাস্ট এটা একটু ঈদের আনন্দ ভাগাভাগি। অনেক বড় একটা বন্ধু ছিল, ফলে আমরা পরিবার পরিজন সহ আরও যারা দূর এবং নিকট আত্মীয় আছে সবার সাথে মিলেমিশে ঈদ উদযাপন করতে পেরেছি। ওই ব্যস্ততার জন্য যেতে পারি নাই, সেটার জন্য এখন যাচ্ছি। আর ফ্যামিলি চলে গেছিল, ওদেরকে আনতে যাচ্ছি আর কি। ফ্যামিলির সাথে ঈদ কাটাইছি, খুব সুন্দর। একই অবস্থা রাজধানীর সায়েদাবাদ ও গাবতলী বাস স্ট্যান্ডে। দীর্ঘ ছুটিতে পরিবারের সাথে সময় কাটিয়ে খুশি মনে ফিরছেন রাজধানীতে। কোনো অসুবিধা হয় না, খুব ভালো রিক্রিয়েশন হয়েছে, খুব ভালো হয়েছে। জবের থেকে আমরা যে ছুটিটা বেশি পেয়েছি, আমরা ফ্যামিলির সাথে অনেকক্ষণ টাইম কাটাতে পেরেছি। আগের ভাড়া যেটা ছিল ওই ভাড়াতেই আসছি, বাড়তি থেকে এক্সট্রা টাকা দিতে হয়নি। দক্ষিণাঞ্চলের যাত্রীদের অন্যতম প্রবেশমুখ সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে কর্মস্থলে যোগ দিতে যাত্রীবাহী লঞ্চ ভিড়ে টার্মিনালে। নিরাপদে ফিরতে পেরে খুশি যাত্রীরা। না, আসলে কোনো অসুবিধা হয়নি। ভাড়া আগের চেয়ে একটু বেশি। একদিন আগে আসার অর্থ হলো যাতে আমি স্বাচ্ছন্দ্যভাবে এবং সুস্থভাবে টাইম টু টাইম নিয়মিত অফিস করতে পারি। অনেক ভালো ভ্রমণ করছি, খুব আনন্দ সব। টানা 10 দিনের ছুটিতে পরিবারের সাথে কাটানো সুখ অনুভূতি, কর্মস্থলে নতুন উদ্যমের কথা জানান প্রিয়জন ছেড়ে আসা ঘরমুখ মানুষ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।